Hey everyone, welcome to my channel, welcome to a new study blog. কি অবস্থা সবার? আজকে ব্লগটা সকাল থেকে শুরু করেছি। এখন হচ্ছে আমি আমার জন্য একটা চা বানিয়ে নিয়ে আসলাম। আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ এখন কেন জানি আমার পড়ায় মন বসছে না। কিন্তু এটা করলে তো আর হবে না, সব কিছুই এখন এভাবে তো আর জীবন চলবে না। তো আজকে সকালে জোর করেও বসে পড়েছি, দেখা যাক কতটুকু কি পড়তে পারি। আজকে সকালবেলা কোনো কঠিন কোনো সাবজেক্ট দিয়ে শুরু করিনি, একদম সহজ, মানে যেটা যেভাবে পড়তে আসলে আমার কাছে সহজ মনে হয়। তো ফার্স্টে হচ্ছে আমি একটা কোশ্চেন সলভ করব আজকে ভাবছি, কারণ একটা কোশ্চেন মোটামুটি সলভ করলে মনে হয় যে আচ্ছা সবগুলো সাবজেক্টেরই তো টাচ আপ থাকে, তো মনে হয় যে না একটু পড়েছি বা একটু পড়া আগিয়েছে। তো যার কারণেই হচ্ছে আমি এখন স্টার্ট করেছি, একটা কোশ্চেন সলভ করব। তারপর হচ্ছে গিয়ে আজকে ম্যাথ অথবা হচ্ছে ইংলিশটা স্টার্ট করব। তো এখানে যেটা হয়েছে, আমার এত পরিমাণ ঠান্ডা লাগছে হঠাৎ করে, আর হচ্ছে আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম যে আমি দুধ চাকে অ্যাভয়েড করব। তো এজন্য হচ্ছে আমি একদম চিনি ছাড়া একটা মশলা টি বানিয়ে নিয়ে আসছি আমার জন্য। তো প্রথম 2 দিন খেতে একটু উইয়ার্ড লাগছে, চিনি ছাড়া একদম চা। আর আমি লাল চা এত হেট করতাম একটা সময়, তো তারপর মনে হলো যে না, এটাই তো হেলদি চা, তো এইভাবেই আসলে চা খাওয়া উচিত। তো এটা একটু ট্রাই করি। সকালবেলা যেটা আমার কাছে সবথেকে বেশি বিরক্তের একটা বিষয়, সেটা হইতেছে যখন আমি পড়তে বসি তখন যদি দেখি হঠাৎ করে ওয়ারিদ উঠে গেছে, অথবা হচ্ছে ওয়ারিদ ওকে হচ্ছে ও আমাকে ডাকতেছে একটু পর পর, তখন আসলে পড়াশোনার প্রতি এত মানে তখন একটা রাগ কাজ করে যে শেষ আজকে। মানে সকালবেলা পড়তে বসলে যদি 1 ঘন্টা যদি টানা বসে পড়তে না পারি, তাহলে সারাদিন মনে হয় যে মেজাজটা নষ্ট হয়ে গেছে, এরকম একটা অবস্থা। আর অ্যান্ড ওয়ারিদের বেকিটা ওয়ারিদ চিপস পুরাটা হাওয়া দিয়ে ভরে রাখার কোনো মানে আছে? বুঝলাম না। এখন হচ্ছে দুপুরবেলা আসলাম আমি ম্যাথ করার জন্য। দুপুর না, অলরেডি 3টা বাজে। তো আমি হচ্ছে 2 রুমেই পড়ি, এর জন্য এই রুমেও কিছু বই থাকে, ওই রুমেও কিছু বই থাকে। তো এখন আমি আমার জন্য হচ্ছে চিনি ছাড়া রং চা নিয়ে এসেছি, যার কালারটা অনেক সুন্দর হয়েছে। অনেক গরম চা। ম্যাথ ম্যাথ না করতে করতে এখন ম্যাথ দেখলেই আমার ভয় লাগে। তো আমি হচ্ছে আজকে করব এই যে ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য, চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, এই 2টা করব। ইদানিং আমার অনেক মাথা ব্যথা করে, আবার আমার মনে হয় আমি চোখেও একটু কম দেখতেছি। তো মাথা ব্যথাটা কি চোখের জন্য করতেছি কিনা বুঝতে পারতেছি না। আর এখন আসলে আমি এই উইকে আসলে আমি ওইভাবে ফ্রিও না যে ডক্টর দেখাবো একটু, যে কারণ এই সপ্তাহে আমার অনেক অনেক কাজ আছে। ওয়ারিদ জীবনের প্রথম, আমি জানি না কোথা থেকে এই লিরিক্সটা শুনছে, তো সে হঠাৎ করে এটা বলতেছিল। আমি হঠাৎ করে ওর কথা শুনে আমি তো একদম হাসতে হাসতে কি বলবো, কি বলে এই ছেলে। তো যাই হোক, আমি ম্যাথের কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ আমি ম্যাথ করার সময় জ্যামিতি অংশটা করতেছিলাম। তো জ্যামিতি অংশটা আমার অনেক মানে ম্যাথের মধ্যে সব থেকে ভয়ঙ্কর একটা অধ্যায় হচ্ছে এই জ্যামিতির পার্ট, আর হচ্ছে কি বলে পরিমিতি, এগুলো করতে গেলে কেমন যেন আমার অনেক ভয় লাগে। তো আমি এগুলো হচ্ছে ফোন দেখে দেখে, ক্লাস দেখে দেখে, ভিডিও দেখে দেখে করতেছিলাম, এর জন্য আমি কোনো ক্লিপ নিইনি। তো এরপর আমি এসেছি হচ্ছে ইংলিশ পড়ার জন্য। তো ইংলিশ এখানে আমি হচ্ছে মাস্টার বই থেকে পড়বো, আর কারণ আমার ডিটেলসে পড়তে হবে। বেশ কিছু টপিক আছে, এগুলো আমার কাছে মনে হলো যে আমার ডিটেলসে পড়া উচিত, কারণ এগুলো আমি মানে ভুল করি বারবার। তো এর জন্য আমি হচ্ছে এখন মাস্টার বই থেকে অ্যাডজেক্টিভের পার্টটা পড়বো।
অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু মাস্টার বই অনেক বেস্ট। আর হচ্ছে এখন অবধি ইংলিশের জন্য মাস্টার বইয়ের উপরে কোনো বই আসে নাই। এই একটা বই এত পরিমাণ রুলস আর এত সুন্দরভাবে সহজ ভাষায় সব কিছু লেখা আছে যে মানে যে কেউ হচ্ছে এই একটা বই হচ্ছে যথেষ্ট তার প্রিপারেশন নেওয়ার জন্য। তার কোনো টিউটরের কাছেও যাওয়া লাগবে না, বই দেখে দেখেই সে প্রিপারেশন নিতে পারবে। বাট প্রবলেম যেটা হচ্ছে যারা একদম শর্ট টাইমে পরীক্ষা দিতে চায়, শর্ট টাইমে অল্প সিলেবাস পড়ে, আমরা আসলে কেউই এখন অতিরিক্ত বেশি পড়তে চাই না। আমরা চাই যে অল্প পড়ে কিভাবে বেশি করে হচ্ছে বেশি মার্ক পাওয়া যায়, আমরা সবাই আসলে এই দিকে আসলে পছন্দ করি। কিন্তু আসলে যাদের অনেক ধৈর্য, যারা, আর সব থেকে বড় কথা হচ্ছে মাস্টার বইটা আসলেই খুবই ভালো ইংলিশের জন্য। কিন্তু আমি তো এই বই সব কিছু পড়তে পারবো না, আমার পক্ষে পড়া সম্ভবও না। তবে আমার কাছে যেই বিষয়গুলো একটু মনে হয় যে কঠিন বা আমি বারবার ভুল করতেছি, ওগুলোই হচ্ছে আমি মাস্টার বই থেকে দেখে নেব, যাতে করে আমার ওইটা নিয়ে আর কোনো প্রবলেম না হয়। আজকে আমি সাবজেক্টিভ পার্টটা পড়তে পারিনি, জেনারেল পার্টটা পড়েছি। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো। প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, এত পরিমাণ ঠান্ডা লেগেছে যে কান বন্ধ হয়ে গেছে। তো থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।